শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানেই থাকুন না কেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্প্রতি আমরা যখনই ইলেকট্রনিক্স মিডিয়া, টিভি মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবগুলোতে নজর দিই, তখনই একটি বিষয় আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তা হচ্ছে টকশো। টকশো মানে প্রতিহিংসা নয়, টকশো মানে স্কুল বিতর্ক প্রতিযোগিতা নয়, টকশো মানে কলম ছুঁড়ে দেওয়া নয়, টকশো মানে খাতা ছুঁড়ে ফেলে দেওয়া নয়, টকশো মানে আক্রমণাত্মক অশালীন ভাষায় কথা বলা নয়, টকশো মানে একে অপরকে হারাবে, একে অপরকে অশালীন ভাষায় মিথ্যাচার করবে, তা নয়। দর্শক মণ্ডলী, টকশোতে সাধারণত যারা আমন্ত্রিত হয়ে থাকেন তারা দেশের মেধাবী, প্রজ্ঞাবান, জ্ঞানী, তাদেরকেই আহ্বান করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, একটি টকশোতে একটি বিষয় নিয়েই আলোচনা করা হয়, সেই বিষয়ের পাশাপাশি অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় এসে যায়, কিন্তু এমন কিছু ব্যক্তিরা সম্প্রতিকালে টকশোতে এসে কথা বলছেন যারা সেই বিষয়কে এড়িয়ে গিয়ে নানা বিষয়ে মিথ্যা এবং অপচারে লিপ্ত থাকে। আমি অনেক টকশোতে আসা ব্যক্তিদেরকেই দেখি যে তাদেরকে নাকি গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া হয় না, তাদেরকে নাকি সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা নেই। ধিক্কার জানাই তাদেরকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে প্রায় 20টিরও উপরে বেসরকারি চ্যানেল রয়েছে, তার পাশাপাশি রয়েছে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো উইংস। খুব অবাক হই, অত্যন্ত দুঃখের বিষয়। সম্প্রতি টকশোতে আমরা দেখছি আগত অতিথিরা কলম ছুঁড়ে ফেলে দেন, খাতা ছুঁড়ে ফেলেন, রীতিমতো তারা টকশোতে দাঁড়িয়ে অন্যের প্রতি আক্রমণ করার জন্য ছুটে যাচ্ছেন। কি নির্লজ্জ! এই টকশো থেকে আগামী প্রজন্ম কি শিখবে? টকশোতে সম্প্রতি এমন কিছু ব্যক্তিরা আসেন যারা কথা বলছেন নিজস্ব প্ল্যাটফর্ম থেকে, নিজস্ব ভাষায়। সেটি কি মিথ্যা, কি সেটা সত্য, তা তার বোধগম্য নয়। তাকে বিতর্ক করে, মিথ্যাচার করে, যে কোনো উপায়ে হোক তাকে জিততেই হবে। আরে ভাই, আপনি কি এটা বিকারুন্নেসা হোলি ক্রস বা হোলি ক্রস বনাম ধানমন্ডি বয়েজের স্কুল বিতর্ক প্রতিযোগিতা পেয়েছে? আমার বোধগম্য নয়। সাংবাদিকতা একটি মহৎ পেশা, সাংবাদিকতা একটি জাতির দর্পণ। যারা গণমাধ্যম ও সংবাদপত্রের নামে টিভি মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে মিথ্যাচার করছেন, তা কখনোই জাতির জন্য শুভকর নয়। কারণ আমরা লক্ষ্য করছি সম্প্রতি ইউটিউবগুলোতে তারা ইউটিউবে এসে তাদের নিজস্ব মতামত তুলে ধরছেন। তা কি সত্য, তা কি মিথ্যা, তা তাদের জানার বিষয় নয়। তাদের জানার বিষয় হচ্ছে কিভাবে জাতিকে বিভ্রান্ত করে ফায়দা তৈরি করা যায়। এটাকে নিউজ বা গণমাধ্যম বা টক শো কিছুই বলার অপেক্ষা রাখে না।